ফার্মাসিস্ট যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলো কিন্তু চিন্তা করলে সি ক্যাটাগরি, বি কিংবা এ ক্যাটাগরি যাই বলি না কেন আমরা কিন্তু ফার্মাসিস্ট বলতে একটি সুশিক্ষিত, ভদ্র, মার্জিত ফার্মাসিস্টই কিন্তু হওয়া উচিত। তার ফার্মাসি সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা উচিত এবং তিনি নিশ্চয়ই কোনো বিশ্ববিদ্যালয় কিংবা সুনির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে তার সম্মানিত ডিগ্রিটিও থাকা উচিত। তাহলেই পারবে বাংলাদেশের যে ওষুধ নীতি বা যে ওষুধগুলো চলছে সেখানে সুনির্দিষ্ট প্রয়োগ করে মানুষের যে স্বাস্থ্য সেবার মান সেটিকে উন্নত করতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই ফার্মাসিস্টদের নিয়ে কিন্তু আমাদের চিন্তা ভাবনাটি কিন্তু অনেকাংশেই কম। তাই এই সোসাইটির যখন কতিপয় নেতৃত্ব যখন আমার কাছে এসেছেন এই প্রোগ্রামের গেস্ট হওয়ার জন্য, আমি তাদের কাছে দীর্ঘক্ষণ কথা শুনেছি যে কি তাদের অসুবিধা, তারা কি চান, তারা কি করতে চান। আমি সেখানে কিন্তু তাদের এই প্রোগ্রামে আসার জন্য পরবর্তীতে আগ্রহ প্রকাশ করেছি যে জি, এটি এই ফার্মাসিস্টদের এই বাংলাদেশে তাদের যে মূল্যায়ন সেটি সঠিকভাবেই হওয়া উচিত। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে স্বাস্থ্য সংস্কার নীতিতে যে রকম প্রস্তাবনা দিয়েছেন, আমাদের যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, সেখানেও কিন্তু আমরা তাদেরকে নিয়ে ভাবি এবং আমরা কিন্তু বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবাইকে নিয়েই তা কাজ করতে চায়। এবং শুধু শুধু সেখানে কিন্তু ডাক্তারদের ইস্যুই নয়, সেখানে কিভাবে ভালো দক্ষ নার্স গঠন করা যায়, কিভাবে দক্ষ নার্স তৈরি করা যায়, কিভাবে ভালো ফার্মাসিস্ট তৈরি করা যায় এবং তাদের কি রোল প্লে করা যেন যায়, সে ব্যাপারে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের চেয়েও অনেক বেশি ভাবেন। এবং তিনি তার কারণেই কিন্তু আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যখন ফিলিস্তিনে যে দুর্যোগ হয়েছিল কিংবা তার্কিতে যে দুর্যোগ হয়েছিল সেখানেও কিন্তু আমরা বাংলাদেশ থেকে কিন্তু ওষুধ দিয়েছিলাম এবং শুধু ওষুধ নয়, অন্যান্য সামগ্রী কিন্তু আমরা সেখানে দিয়েছিলাম। আমরা কিন্তু বলেছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের, এদেশের মানুষের দুর্যোগের সময় যেমন পাশে থাকবে এবং বিদেশেও কিন্তু আমরা সেই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। তাই বাংলাদেশের যে ওষুধ সেটি নিয়ে কিন্তু বিদেশের যথেষ্ট ভালো রেপুটেশন আছে এবং তারা কিন্তু সেটিকে ফিলিস্তিন দূতাবাস সেটি কিন্তু ওয়েল অ্যাকসেপ্ট করেছেন। তার মিনিংটা কি? তার মিনিংটা হলো এই আপনাদেরই কৃতিত্ব। আপনারাই পেরেছেন ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে বা ফার্মাসিস্টদের মাধ্যমে এদেশের ঔষধ শিল্পকে আরো প্রসার ঘটাতে। তো আপনাদের সেই অবদান ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই দেশের মানুষ সেটি মনে রাখবে, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু কখনো ভুলে যায়নি তার পূর্বের ইতিহাস। যেরকমটি মনে রাখে তারা প্রিভিয়াসলি যে বিভিন্ন আন্দোলনে মানুষ যে আমাদের নিহত হয়েছে কিংবা মুক্তিযুদ্ধে আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছেন কিংবা জুলাই যুদ্ধায় আমাদের যে সকল ভাইয়েরা আহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের সকলকেই কিন্তু আমরা সবসময় স্মরণ করি। আপনারা এখানে অনেকেই বলেছেন যে ফার্মাসিস্টদের জন্য আমাদের দেশ দলের যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনেক ভূমিকা ছিল এবং তাকেই কিন্তু আমরা অনুসরণ করার এখনো চেষ্টা করি। আমরা কিন্তু চেষ্টা করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, তার যে সংগ্রাম, দেশকে পুনর্গঠনে তার যে ভূমিকা, সেটি কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দলের যে চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটি কিন্তু সবসময় প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। যার কারণে বিভিন্ন সময়ে আপনারা দেখবেন যে স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের যে ভূমিকা, বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থার যে পিলারগুলো গঠিত হয়েছে সেটি কিন্তু তাদের হাত ধরেই হয়েছে এবং সেই ধারাটা কিন্তু ইনশাআল্লাহ ভবিষ্যতে সেটি অব্যাহত থাকে।